নমস্কার। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। মধ্যপ্রাচ্য কি এখন আমেরিকার জন্য নতুন এক ভিয়েতনাম কিংবা আর এক আফগানিস্তান হতে চলেছে? গত 28শে ফেব্রুয়ারি অপারেশন এপিক ফিউরির মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে হত্যা করে আমেরিকা ও ইসরায়েল যে বিজয় উল্লাস করেছিল, মাত্র কয়েকদিনের ব্যবধানে সেই উল্লাস কি এখন আশঙ্কায় রূপ নিচ্ছে? একদিকে তেহরানের রাস্তায় লাখো মানুষের শোকের সমুদ্র, অন্যদিকে পারস্য উপসাগরে স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালীতে জ্বলছে একের পর এক। গতকালই বোমে আগুন লেগেছে 10খানা তেলের জাহাজে। সব মিলিয়ে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। আজ আমরা বিশ্লেষণ করব কেন বলা হচ্ছে যে ইরানকে দমাতে গিয়ে উল্টো ফেঁসে গেছে আমেরিকা ও ইসরায়েল, এবং সেই সঙ্গে বিপদ ঘনিয়ে এসেছে সারা বিশ্বের সামনে। শুধুমাত্র আরব মধ্যপ্রাচ্য নয়, সারা বিশ্ব। কেন ইরানের প্রত্যাঘাতকে বিশ্ব বিশ্লেষকরা সাফল্য হিসেবে দেখছেন? প্রথমে দেখি অপারেশন এপিক ফিউরি কেন সাফল্যের আড়ালে একটা ভুল। অপারেশনটা ছিল নিখুঁত। ইরানের 40 জন শীর্ষ নেতাকে একসাথে নির্মূল করা কোনো ছোটোখাটো ঘটনা নয়, কিন্তু ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় কোনো নির্দিষ্ট নেতাকে হত্যা করলেই কোনো আদর্শ বা রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ে না। বিশ্লেষকরা বলছেন, আমেরিকা ভেবেছিল খামেনেই না থাকলে ইরানিরা রাজপথে নেমে উৎসব করবে এবং শাসন ব্যবস্থা মুহূর্তেই ধসে পড়বে, কিন্তু বাস্তবে দেখা গেল উল্টো ছবি। এই মিসক্যালকুলেশন কি ট্রাম্প প্রশাসনের জন্য বুমেরাং হয়ে দাঁড়ালো? কেননা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের শূন্য আসনে বসবেন তার পুত্র মোস্তাবা খামেনি ঠিক হয়ে গেছে। এর অর্থ নেতৃত্বের যে শূন্যতা আশা করেছিল আমেরিকা, সেটা সফল হলো না। কিন্তু এর চেয়ে বড় বিষয় হলো ইরানের প্রত্যাঘাত। রণকৌশলে ইরানের বড় জয়। ইরান হাত গুটিয়ে বসে থাকেনি। তাদের সবচেয়ে বড় শক্তি ব্যালিস্টিক মিসাইল এবং সুপারসনিক ড্রোন। ব্যালিস্টিক মিসাইলের বিশাল ভাণ্ডার ইরানের। গত 20 বছর ধরে আমেরিকা ইসরায়েলের সম্ভাব্য হামলার কথা মাথায় রেখে বিশাল অস্ত্র ভাণ্ডার তৈরি করেছে ইরান। তাদের মিসাইল ভাণ্ডার দুনিয়ার সব দেশের থেকে বেশি নাকি অনেকেই বলেন। তাদের ড্রোন ভাণ্ডারও বেশ বড়। দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুতি তারা আগের থেকেই নিচ্ছে, যে প্রস্তুতি কিন্তু আমেরিকা নেই। ইরান সরাসরি ইসরায়েল বা আমেরিকার মূল ভূখণ্ডে বড়সড় হামলা না করে আঘাত করেছে তাদের আঞ্চলিক স্বার্থে। কুয়েত, আরব আমিরাত, বাহরেন এবং সৌদি আরবের তেল অবকাঠামোতে ইরানের হামলা প্রমাণ করেছে যে আমেরিকা তাদের মিত্রদের নিরাপত্তা দিতে ব্যর্থ। বিশ্বের বৃহত্তম তেল শোধনাগার সৌদি আরবের আরামকো ইরানি মিসাইলের আঘাতে বন্ধ। ইরানের এই কৌশলটি লক্ষ্য করুন। তারা যুদ্ধকে আমেরিকার আঙিনায় নয়, বরং আমেরিকার মিত্রদের ঘরে পৌঁছে দিয়েছে। দুবাই, জেদ্দা, দোহা সর্বত্র আঘাত করেছে ইরান। আঘাত করেছে এসব দেশের তেল শোধনাগারগুলিতে। এতে তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। হরমুজ প্রণালীতে পারস্য উপসাগরে একের পর এক জাহাজ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর তার মধ্যে বেশ কিছুকে ইতিমধ্যে বোমার আঘাতে তারা বিধ্বস্ত হয়ে গেছে। সুতরাং বিশ্ব অর্থনীতি আজকে তেলের বাজারের যে অস্থিরতা তৈরি হয়েছে, বিশ্ব অর্থনীতিকে দুদিনেই খাদের কিনারে ঠেলে দিয়েছে। পৃথিবীর সমস্ত শেয়ার বাজারে বড় পতন শুরু হয়ে গেছে
ইতিমধ্যে। জর্ডানে এবং আরবের বিভিন্ন আরব দেশে হাই কমিশন বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে আমেরিকা। কর্মচারীদের বলেছে শেল্টার খুঁজে নিতে তাদের মতো করে। আরবের অন্য দেশগুলোতেও মার্কিন দূতাবাসগুলো স্কেলিটন সার্ভিস চালাচ্ছে বলে খবর। বিগত বহু বছরে এমন পরিস্থিতি এই প্রথম আমেরিকার জন্য। ফলে খামেনেইকে হত্যা করলে ইরানের কোমর ভেঙে যাবে এবং নতজানু হবে ইরান। ট্রাম্প নেতানিয়াহুর এই ধারণা ভুল হয়ে গেল, ফেঁসে গেল আমেরিকা ইসরায়েল। কিন্তু ভুলটা কোথায়? কেন ফেঁসে গেছে তারা? আমেরিকা ও ইসরায়েলের প্রতিকূলতা কোথায়? এটাই এই আলোচনার মূল জায়গা। আসা যাক মূল সেই জায়গাতে, আমেরিকা কেন ফেঁসে গেছে। প্রথমত, আইনি বৈধতা। কোনো সার্বভৌম দেশের রাষ্ট্রপ্রধানকে হত্যা করার কোনো আইনি ভিত্তি আন্তর্জাতিক মহলে নেই, আন্তর্জাতিক আইনে নেই। এতে আমেরিকা কূটনৈতিকভাবে সারা বিশ্বে একা হয়ে পড়েছে। দ্বিতীয়ত, হরমুজ প্রণালী। ইরান যদি এই প্রণালী বন্ধ করে দেয় তবে বিশ্ব অর্থনীতিতে তেলের দাম $200 ছাড়িয়ে যাবে। ইতিমধ্যে প্রায় দ্বিগুণ দাম হয়ে $100 পৌঁছে গেছে ইউরোপের বহু জায়গায়। এটা হবে আমেরিকার জন্য আত্মঘাতী। তৃতীয়ত, দ্য ডে আফটার খামেনেই নেই, ঠিক আছে, কিন্তু এরপর কে? ইরানে আমেরিকার কোনো শক্তিশালী পুতুল বা বিকল্প নেই যাকে পুতুল হিসেবে আমেরিকা বসিয়ে রাখবে। এই অরাজকতা আইআরজিসিকে আরও, মানে ইরানি রেভলিউশনারি গার্ড কোরকে আরও উগ্র করে তুলেছে। ইরানি জনগণের সেন্টিমেন্ট, দেশপ্রেম বনাম রাজনীতি। আমেরিকা ও পশ্চিম দুনিয়া ভেবেছিল ইরানিরা খামেনেইয়ের মৃত্যুতে খুশি হবে, কিন্তু তেহরানের রাজপথ বলছে অন্য কথা। খামেনেইয়ের মৃত্যুতে তেহরানের রাজপথে বিশাল জনসমুদ্র। এরা কি সবাই সরকারের দালাল? মোটেও না। সাধারণ ইরানিরা হয়তো সরকারের ওপর তাদের একটা বড় অংশ ক্ষুব্ধ, কিন্তু তারা যখন দেখে বিদেশি কোনো শক্তি তাদের দেশে হামলা করছে তখন তাদের জাতীয়তাবোধ জেগে ওঠে। তারা ইরাক বা লিবিয়ার মতো পরিস্থিতির পুনরাবৃত্তি চায় না। তারা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে, আমরা আমাদের সমস্যার সমাধান নিজেরা করব, আমরা আমেরিকার পুতুল হব না। জনগণের এই বিশাল সমর্থন ইরানের বর্তমান টিকে থাকা ব্যবস্থাকে এক অদ্ভুত নৈতিক শক্তি যোগাচ্ছে। ইতিমধ্যে বিশ্বের জনগণের সাথে বিভিন্ন রাষ্ট্র ইরানের সঙ্গে সহমর্মিতা জানাতে শুরু করেছে প্রকাশ্যে, কারণ তাদের স্বার্থও ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত। চীনের 80% তেল আসে ইরান থেকে, তাই তারা কোনোভাবেই ইরানের পতন হতে দেবে না। রাশিয়ার পুতিন আর চীনের শি জিনপিং তলে তলে ইরানকে গোয়েন্দা তথ্য অস্ত্র দিয়ে সাহায্য করছে। তবে তাহলে দেখা গেল এই লড়াইয়ে ইরান যে একেবারে একা হয়ে পড়েছে তা ভাবার কোনো কারণ নেই। পশ্চিমী গণমাধ্যমগুলির দাবি, ইতিমধ্যেই মালবাহী সামরিক বিমানে বিপুল সংখ্যায় 9K-720 ইস্কান্দার ক্ষেপণাস্ত্র তেহরানে পাঠিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্বল্প পাল্লার মানে 500 কিলোমিটার। এই পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি 700 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। ইউক্রেন যুদ্ধে এর বহুল ব্যবহার করেছে মস্কো। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী গত বছরের 2025 সালের ডিসেম্বরে রাশিয়ার সঙ্গে একটি গোপন সামরিক চুক্তি সেরেছে ইরান। $73.4 কোটি এই সমঝোতা অনুযায়ী 9K-333 ভার্বা ম্যান পোর্টেবল, মানুষ কাঁধে করে বয়ে নিয়ে যেতে পারে এমন এয়ার ডিফেন্স সিস্টেম তেহরানকে সরবরাহ করছে মস্কো। সংশ্লিষ্ট হাতিয়ারটির 500টি লঞ্চার এবং 2500টি 9M336 ক্ষেপণাস্ত্র ক্রেমলিনের থেকে কিনেছে পারস্যের ফৌজ ইরান। এই অস্ত্রের সাহায্যে ড্রোন, হেলিকপ্টার এবং কম উচ্চতায় ওড়া
শত্রুর লড়াকু জেটগুলোকে অনায়াসে নিশানা করতে পারবে ইরানি সেনারা। বর্তমানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসাবে রাশিয়ার তৈরি S-300 এবং চীনের HQ-9B ব্যবহার করছে IRGC ইরান। যুদ্ধ ভয়াবহ দিকে মোড় নিলে তেহরানে S-400 ট্রায়াম্ফের মতো অতি শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম পাঠাতে পারেন পুতিন। শিয়া ফৌজের বিমান বাহিনী ইসরায়েল বা আমেরিকার মতো শক্তিশালী অবশ্যই নয়। সেই ঘাটতি পূরণে 48টি Su-35 লড়াকু জেট এবং বেশ কিছু Mi-28 হামলাকারী কপ্টার মস্কোর কাছে চেয়েছে ইরান, এ খবর সূত্রের। বর্তমান পরিস্থিতিতে ওই সমস্ত যুদ্ধ বিমান ও কপ্টার পাঠিয়ে ইরানি সেনার হাত শক্ত করতে পারে রাশিয়া, এবং করছেও। কারণ গত 4 বছর ধরে ইউক্রেনকে বিপুল পরিমাণে অত্যাধুনিক হাতিয়ার সরবরাহ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর জেরে এখনও কিয়েভ দখল করতে পারেনি মস্কোর ফৌজ। উল্টে লড়াইয়ের গোড়ার দিকে ক্রেমলিনের ক্ষয়ক্ষতির পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। পারস্য উপসাগরের সংঘর্ষে আমেরিকার বিরুদ্ধে বদলা নেওয়ার সুযোগ থাকায় আর তা হাতছাড়া করবেন না পুতিন। পরিস্থিতি আরও জটিল হলে রণতরী ধ্বংস করেকারী যে ক্রুজ এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তেহরানে পাঠাতে পারে রাশিয়া। পর্দার আড়ালে থেকে ইরানকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে চীনও। কারণ বেজিংয়ের জ্বালানির প্রয়োজন মেটানোর ক্ষেত্রে পারস্য উপসাগরের কোলের শিয়া মুলুকটির বড় ভূমিকা রয়েছে। সেখান থেকে ব্যাপক সস্তায় খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস কিনে থাকে চীন। এই ব্যাপারে ইরানের ওপরে থাকা মার্কিন নিষেধাজ্ঞার কখনো পরোয়া করেনি চীন। আলী খামেনির মৃত্যুর পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বার্তা দিতে কড়া বিবৃতি দিয়েছে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া। গোটা ঘটনাটাকে অবৈধ আগ্রাসন বলে নিন্দা করেছে তারা। তেহরানের বিরুদ্ধে এই সামরিক পদক্ষেপকে দায়িত্বজ্ঞানহীন আচরণ বলে বলেছে মস্কো। অবিলম্বে সংঘর্ষ থামাতে বলেছে ক্রেমলিন। শুধু তাই নয়, ন্যাটোতে বিভেদ দেখা যাচ্ছে। আজকে স্পেন বলেছে তারা তাদের দেশের বিমান ঘাঁটি তাদেরকে যুদ্ধের জন্য আমেরিকাকে ব্যবহার করতে দেবে না। তার জন্য ট্রাম্প একদম ক্ষেপে লাল হয়ে গেছেন, বলেছেন মস্কোর ওপরে ট্যারিফ চাপাবেন মস্কোর ওপরে। কিন্তু তার উত্তরে স্পেন বলেছে এখানে ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তির কথা যেন মনে রাখে আমেরিকা। তার মানে দেখা যাচ্ছে ন্যাটো ভাঙবার মুখে এসে দাঁড়াচ্ছে। এছাড়াও জাতিসংঘে আমেরিকার ওপর প্রবল চাপ তৈরি হচ্ছে। আমেরিকা যদি যুদ্ধ দীর্ঘায়িত করে তবে চীন ও রাশিয়া এই সুযোগে মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য পাকাপোক্ত করে নেবে। আগামীর পথ তাহলে কি? শেষ পর্যন্ত কি দাঁড়ালো? আমেরিকা ও ইসরায়েল হয়তো একটি যুদ্ধ শুরু করেছে ঠিকই, কিন্তু এটি শেষ করার চাবিকাঠি এখন ইরানের হাতে। ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় এবং তাদের প্রক্সি গ্রুপগুলো হিজবুল্লাহ, হুতি, আইসিস আরও আছে, তারা যদি সক্রিয় হয় তবে আমেরিকা এক দীর্ঘস্থায়ী চোরাবালিতে আটকে পড়বে। খামেনেইয়ের মৃত্যু ইরানিদের দমানোর বদলে আরও একতাবদ্ধ করেছে। এটি এখনকার রূঢ় সত্য। আর এটা হলে ট্রাম্প যে আজকে মাস্তানি করে যাচ্ছেন, দাদাগিরি করে যাচ্ছেন সারা পৃথিবী জুড়ে, ট্যারিফের নামে যাকে খুশি তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, মাদুরোকে তুলে আনছেন ভেনেজুয়েলা থেকে, আবার যা খুশিটাই শুরু করেছেন, সেটি করতে পারবেন না। ট্রাম্পের ফনা যেটা আছে, সাপের ফনা, সেই ফনার ওপরে লাঠির বাড়িটা দেওয়ার বা দায়িত্ব, এবং সেটা দেওয়ার জন্যে এগিয়ে এসেছে ইরান। তার পেছনে কিন্তু আরও অনেক দেশ আছে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় আমেরিকা কি সত্যিই ভুল করেছে, নাকি এটা মধ্যপ্রাচ্যে নতুন কোনো গণতন্ত্রের শুরু, যেখানে আমেরিকার উপগ্রহ হিসেবে পরিচিত আরব দেশগুলোর রাজতন্ত্রের পতন ঘটে গণতন্ত্রের প্রতিষ্ঠা হবে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।